এই ইসলাম বিজয় হবে দুটো কাজ লাগবে। এক নাম্বার মুরব্বীদের দোয়া লাগবে, দুই নাম্বার যুব সমাজকে মাঠে থাকতে হবে। আমরা যখন মুরব্বীদের দোয়া নিয়ে যুব সমাজ একসাথে নবীর মুহাব্বতে আল্লাহু আকবার ধ্বনি নিয়ে রাস্তায় যখন নেমে যাব, বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এখন আসলে গভীর মনোযোগ। তো যুব সমাজ নিয়ে আমার চিন্তাধারার আগে আমার মাওলা কি বলছে? আমার আল্লাহ বলছে, হাবিব আমার অনেক স্বপ্ন আছে। মাওলা আপনার স্বপ্ন কোনটা? আল্লাহ বলে, আমার স্বপ্ন হচ্ছে জমিন আমার, আসমান আমার, সূর্য আমার, চাঁদ আমার, তারকারাজি আমার, পৃথিবীর যত অপরূপ সৌন্দর্য। কখনো আপনি কক্সবাজারের সমুদ্র দেখে বলছেন এর চেয়ে সুন্দর আর হতে পারে না। কখনো আপনি সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্য দেখে বলছেন এর চেয়ে সুন্দর আর হতে পারে না। কখনো আপনি সিলেটের জাফলং দেখে বলছেন এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। কখনো আপনি রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পার্বত্যের সবুজ শ্যামল এলাকা দেখে বলছেন এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। কখনো আপনি নেপালের হিমালয় দেখে বলছেন এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। কখনো আপনি আমেরিকা, লন্ডন দেখে বলছেন এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। আমরা যখন মাওলার সৃষ্টির সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখায় তখন বলি এটার চেয়ে সুন্দর আর হতে পারে না। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন বাংলার আনাচে কানাচে, কখনো সমুদ্রের বীজ আমার কাছে সুন্দর লেগেছে, আমার ভাইয়ের কাছে কখনো পাহাড় পর্বত সুন্দর লেগেছে, অমুকের কাছে কখনো চা বাগানের সুন্দর দৃশ্যগুলো সুন্দর লেগেছে। কোরআন মাওলার সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর কোন জিনিস? আমার আল্লাহ বলে, কক্সবাজার আমি সাজিয়েছি, সেন্ট মার্টিন আমি সুন্দর করে দিয়েছি, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি আমি সাজিয়েছি, সিলেটের জাফলং চা বাগান গুলো আমারই সাজানো। কিন্তু আমার কাছে জিজ্ঞেস কর, মাওলা তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর কোন জিনিসটা? আমার মাওলা বলে, সূর্য নয়, চাঁদ নয়, তারকা নয়, আসমান নয়, জমিন নয়। মাওলা সুন্দর কোন জিনিস? আল্লাহর কোরআন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মাওলা বলছি মানুষের চেয়ে সুন্দর করে আমি আল্লাহ আর কিছু বানাই নাই। তাহলে আমাদের চেয়ে সুন্দর এই জমিনে আর কিছু হতে পারে না। আপনি বললেন কক্সবাজার সুন্দর, আমার ভাই বলল সেন্ট মার্টিন সুন্দর, উনি বলল জাফলং সুন্দর। আমি সিলেটের চা বাগান দেখে বলছি চা বাগান সুন্দর। উনি পাহাড় পর্বত দেখে বলছে পাহাড় পর্বত বড় সুন্দর। উনি নেপালের হিমালয় দেখে বলছে হিমালয় বড় সুন্দর। উনি লন্ডন আমেরিকা দেখে বলছে লন্ডন আমেরিকা বড় সুন্দর। আমার মাওলা বলে, বান্দা তুই যখন কখনো সূর্য দেখে বলিস সূর্যের চেয়ে সুন্দর আর কিছু নাই, তুই যখন চাঁদ দেখে বলিস চাঁদের চেয়ে সুন্দর আর কিছু নাই, তুই যখন তারকারাজি দেখে বলিস তারকার চেয়ে সুন্দর আর কিছু নাই, তুই যখন পাহাড় পর্বত সমুদ্র দেখে বলিস পাহাড় পর্বত সমুদ্রের চেয়ে সুন্দর আর কিছু নাই। আমি আল্লাহ বলছি তুই মানুষের চেয়ে সুন্দর এই জমিনে আর কিছু নাই। এটা ঘোষণা কার? আল্লাহর। আমি যখন সৃষ্টি দেখে বলি সুন্দর, আল্লাহ বলে আমি মানুষকে দেখে বলি মানুষ বড় সুন্দর। এখন আসেন গভীর মনোযোগ। এটি আল কোরআন, এটি আমার বাবা লিখে নাই, এটি আমার দাদা লিখে নাই, এটি কোন পীর ফকির দরবেশ লিখে নাই, এটা শাহজালাল বাংলার জমিনে নিয়ে আসে নাই, এটা দুনিয়ার কোন ব্যক্তি লিখে নাই, এটা পাঠিয়েছেন কে?
আল্লাহ। আল্লাহর কোরআনের চেয়ে দামি কোন মাহফিল হতে পারে? আজকে আমরা বক্তারা কোরআন বাদ দিয়ে দিয়েছি, আজকে আমরা বক্তারা সুন্নাহ বাদ দিয়ে দিয়েছি, কিচ্ছা কাহিনী কৌতুক রং তামাশা এটাকে ইসলাম বানিয়েছি। মাজার থেকে আজানের ধ্বনি উঠেছিল, মাজার থেকে আল্লাহু আকবরের ধ্বনি উঠেছিল, মাজার থেকে ইসলামের বিজয়ের পতাকা উঠেছিল। সেই মাজারকে নারী পুরুষের নাচ দিয়ে কলঙ্কিত করেছি। সেই মাজারকে আমরা এমন কোন শরীয়ত বিরোধী কাজ নাই যেটা মাজারের সামনে করি নাই। সেই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বাংলার আপামর জনতাকে জানিয়ে দিতে চাই, বন্দামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। যারা বন্দামি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা মাজার জিয়ারত করি, আমরা নাচানাচি করি না। আমরা মাজারে গিয়ে সূরা কেরাত দরুদ পড়ি, কোন সিজদা করি না। আমরা মাহফিলে আল কোরআনের আলোচনা করি, নাট্যমি পছন্দ করি না। কথা ঠিক না? এটা আমাদের হক কথা বলতে হবে। যেই রাগ করুক সেটা যদি আমার বাবাও হয়, আমার বাবাকেও আমি ছাড় দিতে পারবো না। এটার নাম ইসলাম। এটার নাম কি? যেই হোক, আমার চাচা ইসলামের পক্ষে নয়, আমি আমার চাচার পক্ষে নয়। আমার বউ যদি ইসলামের পক্ষে নয়, আমি আমার বউয়ের পক্ষে নয়। আমার সন্তান যদি ইসলামের বিপক্ষে হয়, আমি সন্তানের পক্ষে নয়। সেই জন্য নবীর শ্রেষ্ঠ সাহাবী সৈয়দুনা সিদ্দিক আকবর নবীর কদমে চলে আসলো। যখন ইসলামের পরিধি বেড়ে গেল, সিদ্দিক আকবরের শাহজাদা সর্বপ্রথম মুসলিম হয় নাই, মুসলমানের বিরুদ্ধে ইসলামের বিপক্ষে অনেক জিহাদে অবস্থান করেছিল। কিন্তু যেই দিন নবীর কদমে এসে ইসলামের অ্যানাউন্স করলো, ডিক্লার করলো, কালিমা পড়ে জাতিকে জানিয়ে দিল, তখন সিদ্দিক আকবরের আপন ছেলে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বললেন, বাবা, অনেক জিহাদে আমি তোমাকে পেয়েছিলাম, তোমার গর্দান আমার তরবারি বরাবর ছিল, কিন্তু যতবার তরবারি উঠেছিল যে আমার বাবাকে আমি আজ হত্যা করব, ততবার আমার মন বলেছিল এটা তো তোর বাবা, কেমনে মারবি? এটা তো তোর জন্মদাতা, কেমনে মারবি? বাবা বলেই অনেক জায়গায় সুযোগ পাওয়ার পরেও আমি আপনাকে কোনো আক্রমণ করি নাই। তখন সিদ্দিক আকবর বলে, বাবা, তুই হয়তোবা সুযোগ পেয়ে আমার গর্দানে তরবারি চালাস নাই, কিন্তু আমি আবু বকর যদি কখনো সুযোগ পেতাম, গর্দান দুই ভাগ করে ফেলতাম। এটার নাম ইসলাম। এটার নাম ইসলাম। যেখানে বাবা ছেলের খেলা চলে না, যেখানে কোনো আমার প্রিয়, ওনার পক্ষে বললে দাওয়াত বাড়বে, ওনার বিপক্ষে বললে দাওয়াত কমবে, এগুলো ইসলামে চলে না। সুতরাং স্বজন প্রীতির নাম ইসলাম নয়, হক কথা বলার নাম ইসলাম। আমি চাইলে এখানে কিয়ামত নিয়ে মাহফিল করতে পারি, কিয়ামত নিয়ে মাহফিল করলে কেউ কোনোদিন বিরোধিতা করবে না। আমি চাইলে কবর হাসর নিয়ে মাহফিল করতে পারি, কেউ কোনোদিন বিরোধিতা করবে না। আমি চাইলে আপনাকে কোনো আমল নিয়ে মাহফিল করতে পারি, কারণ আমল নিয়ে আমাদের কোনো বিরোধ আছে? নামাজ নিয়ে কোনো মারামারি আছে? সুন্নিও বলে নামাজ কয় ওয়াক্ত, আলিয়ায় যারা পড়ে ওরা কয় ওয়াক্ত, কওমিতে যারা পড়ে ওরা কয় ওয়াক্ত, যারা বলে মাযহাবি মানবো না ওরা কয় ওয়াক্ত। তাহলে গ্রুপ ভিন্ন ভিন্ন হতে পারে, নামাজ কিন্তু 5 ওয়াক্ত। এই বিষয়ে সবাই কিন্তু এক আছে। কথা ঠিক কিনা? তা আমি যদি নামাজ নিয়ে বলি, আলিয়ারাও খুশি, কওমিরাও খুশি, লামাযহাব যারা মাযহাব মানে না ওরাও খুশি, সর্বমহল বলবে আজহারি সাহেব মন খুশি করে দিয়েছে। যখন দেখবেন সর্বমহল যখন ওয়া বলবে, তখন বুঝবেন এখানে মুনাফিক এসে গেছে। কারণ মুনাফিককে সবাই বলে ওয়াহ ওয়াহ,
কিন্তু হুসাইন হলে সবাই ওয়া ওয়া বলবে না, 22,000 এজিদি তরবারি নিয়ে বসে থাকবে। তাহলে পার্থক্য আছে না নাই? আল্লাহর নবী কখনো মক্কার জমিনে, আল্লাহর নবী কখনো রাস্তায়, আল্লাহর নবী কখনো দোকানে, আল্লাহর নবী কখনো বাজারে, আল্লাহর নবী কখনো সামুদ্রিক অঞ্চলে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর নবীর বিষয়বস্তু কেমন? আল্লাহর নবী দুনিয়াতে চলে আসলেন, মা আমেনা বলে আমিও সন্তান জন্ম দিলাম। পৃথিবীর সমস্ত মা নিজেদের সন্তান জন্ম দিল। নাজারতু ইলাইহি, আমি আমেনা আমার নবীর দিকে তাকালাম, আমার রসুলের দিকে তাকালাম, আমার মুহাম্মাদের দিকে তাকালাম। আমার নবী বলে, ও বিশ্ববাসী শোনো শোনো, মা আমেনা যখন আমার দিকে তাকালো, রাআত উম্মি নূরা, আমার মা দেখলো আমার মায়ের ঘরে সাধারণ কোন ছেলে জন্ম নেই নাই, একটা নূরের টুকরা মক্কার জমিনে এসেছিল। সুবহে সাদিক এখনো অন্ধকার, সূর্য উঠে নাই, কিরণ দেয় নাই, কিন্তু মা আমেনার ঘর পুরা মক্কাকে আলোকিত করে দিয়েছে। তাহলে আমার মতো করে নবী আসে, আপনার মতো করে নবী আসে। মা আমেনা বললেন, আমি যখন আমার বৎসের দিকে তাকালাম, আমার বৎসের নূর এমন ভাবে আলোকিত করেছে, আমি বসে রইলাম মক্কায়, আমার বৎস মক্কায়, কিন্তু আমার চোখ যখন নবীর দিকে গেল, নবীর নূর আমাকে রুম পরাশের রাজপ্রাসাদ দেখিয়ে দিয়েছে। কি দেখিয়ে দিয়েছে? আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শেখ হাসান আল-আজহারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে বন্ধু আমার গভীর মনোযোগ। মা আমেনা বলল, আমি নবীর দিকে তাকালাম, দেখলাম নূর। নূর কি করলো? সে রোম পরাশের রাজপ্রাসাদ দেখিয়ে দিয়েছে। বন্ধু আমার, এই বিষয়ে কোনো মতানৈক্য নাই, এই বিষয়ে কওমি আর আলিয়া নাই, এই বিষয়ে সুন্নি আর অসুন্নি নাই, সবাই এক মত। নবী যেদিন এসেছে, নবীর নূরের আলোতে মা আমেনা মক্কায় বসে রোম পরাশের রাজপ্রাসাদ দেখেছে। আমিও জন্ম নিলাম, আপনিও জন্ম নিলেন। আপনার মা আপনার দিকে তাকিয়েছে, আমার মা আমার দিকে তাকিয়েছে। আমরা দেওয়ালের পিছনে কি আছে দেখাইতে পারি নাই। আমার নবী মা আমেনাকে মক্কায় বসায়া রোম পরাশের রাজপ্রাসাদ দেখায়া প্রমাণ করে দিয়েছে, সৃষ্টির ক্ষমতা যেখানে শেষ, নবীর ক্ষমতা সেখানে শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? এখন আসেন বন্ধু আমার, গভীর মনোযোগ। মা আমেনা জানে ওনার ঘরে সাধারণ কোনো বৎস আসে নাই, যিনি এসেছেন ওনার নাম রহমতুল্লিল। সেই জন্য আল্লাহর নবী মদিনায় চলে আসলেন। কেন? মক্কাবাসী নবীরে চিনে নাই। কিভাবেই চিনবে? নবীকে চেনার জন্য মন লাগবে। আমার নবী জোহরের নামাজ আদায় করলেন, 12 জন মুসলমান। কয়জন মুসলমান? সেই দিন সংখ্যা কয়জন? 12 জন। নবীর মাহফিলে মাত্র কয়জন? প্রথম মাহফিলে ছিল 1 জন। কয়জন? আজকে মাহফিলে মানুষ বেশি না কম? বেশি। আমরা চাই আমাদের মাহফিলে মিডিয়া 100টা 400, আমরা চাই পুরা মাঠ জমে যাক, রাস্তা পর্যন্ত মানুষ হোক, এটা আমাদের ইচ্ছা। আমার নবী বলে 100 মিডিয়ার নাম মাহফিল নয়, রাস্তা পর্যন্ত জমিয়ে দেওয়ার নাম মাহফিল নয়, এক আবু বকরকে সিদ্দিকে আকবর বানায়া দেওয়ার নাম মাহফিল। কথা ঠিক কিনা? আমি কি মিথ্যা বলেছি? হেদায়ত নাই, হেদায়ত নাই। মাহফিল হয় কোটি কোটি। হবিগঞ্জ, আমার বাড়ি চট্টগ্রাম, হবিগঞ্জে আসতে কমপক্ষে 8 ঘন্টা। কমপক্ষে কয় ঘন্টা?
কিন্তু আমার 22 রিয়াল বারবার হবিগঞ্জে আসতেই হয়। এই বছর না হলেও হবিগঞ্জে 10 থেকে 12টা মাহফিল করে ফেলেছে অলরেডি, সিলেটের আগ পর্যন্ত। এই হবিগঞ্জে কখনো শায়েস্তাগঞ্জ, কখনো হবিগঞ্জ, এরকম করে করে করতে 10-12টা আমি করেছি। তা আমার তো আসতে কষ্ট হয়, চাইলেও আমি শিডিউল দিতে পারি না। তো মাহফিল বাড়ছে না কমছে? বাড়ছে। আমার মতো বক্তা যদি 10-12 বার আসতে হয়, অন্য যারা ভালো ওদের তো অনেকবার আসতে হয়। তো এখন গভীর মনোযোগ, মাহফিল বাড়ছে, মাদক কমছে, ইয়াবার ব্যবসা কমে গেছে, কমে না, ইফটিজিং কমছে, আমাদের চারিত্রিক উন্নতি হয়েছে। তো মাহফিল লক্ষ কোটি করে কি করবেন যদি বেনামাজি নামাজি না হয়? মা বাবার অবাধ্য সন্তান যদি মা বাবার কদমে না আসে, চিল মক্কর যদি যাই নামাজে না দাঁড়ায়, ওই মাহফিল করার কোনো দরকার নাই। আমি বাস্তব কথা বলছি, আবেগ দিয়ে ইসলাম চলে না, বাস্তবতা দিয়ে ইসলাম চলে। কোটি মানুষ দিয়ে ইতিহাস পরিবর্তন হয় না, 72 জন হুসাইন দিয়ে কারবালার ইতিহাস পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক কিনা? আমি কি মিথ্যা বলেছি? আল্লাহর নবী, যে নবী এটা মা আমেনা জানেন, শুধু তাই নয়, আল্লাহর নবী যখন মদিনায় আসলো, মদিনায় আসার আগে মক্কায় এমন কোন দিন নাই আল্লাহর নবী কালিমার দাওয়াত দেয় নাই, এমন কোন রাত নাই আল্লাহর নবী চোখের পানি ফেলে নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন ঘন্টা নাই আল্লাহর নবী কালিমার দাওয়াতে সময় ব্যয় করে নাই। কিন্তু মক্কায় আমার নবী যখন সৈয়দুনা বেলাল ইসলামের ছায়া তলে এসেছে, ইতিহাস বলছে সেই দিন মুসলমানের সংখ্যা মাত্র 12 জন। মাত্র কয়জন? এই 12 জন নিয়ে আল্লাহর নবী মক্কার রাস্তা দিয়ে হাঁটছে। কিসের জন্য? এনজয় করার জন্য, ঘোরার জন্য? না না, কালিমার দাওয়া দেওয়ার জন্য। আবু জেহেল নবীকে দেখে বললেন, কম ইয়া মুহাম্মদ, দাঁড়ান, আইনা তাযহাব, যাচ্ছেন কই? আমি যাব কই? আমি তো এসেছি জাহান্নামীদেরকে জান্নাতি করার জন্য, আমার কোনো ডিউটি নাই। লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা ছিলাম অন্ধকারে, নবী এসে আলো দিয়েছে। আমরা ছিলাম বেঈমান, নবী এসে ঈমান দিয়েছে। আমরা ছিলাম মুশরিক, নবী এসে মুসলিম বানিয়েছে। আমরা ছিলাম জাহান্নামী, মুস্তাফা আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে। কথা কি মিথ্যা বলেছি? আল্লাহ বলে আমার নবী এসেছে কেন জানিস? তোদের মতো মানুষকে অন্ধকার থেকে নূর, আলোকিত, অন্ধকারের নাম জাহান্নাম, নূরের নাম জান্নাত। নবী এসেছে জাহান্নামী গুলারে জান্নাত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? 12 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী হাঁটতে লাগলেন। আবু জেহেল বলল, যাচ্ছেন কই? আল্লাহর নবী বলে, আমি দাওয়াতি কাজে যাচ্ছি। আবু জেহেল বলে, আমি দুনিয়ার অনেক বিশ্রী জিনিস দেখেছি, কিন্তু আপনাকে দেখার পর আমার বলতে ইচ্ছে করছে আপনার চেয়ে বিশ্রী আর কিছু নাই। কে বলছে? আবু জেহেলের চোখ আছে না নাই? আছে। চোখ দিয়ে নবীকে দেখে বলছে আপনার চেয়ে বিশ্রী আর কিছু নাই। আল্লাহর নবী হাসলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল সাদাকতা ইয়া আবু জাহেল। আবু জেহেল, মিথ্যা বলিস নাই, তুমি অবশ্যই সত্য বলেছো। আমাকে কেউ যদি বলে হাসান আপনি বিশ্রী, আমি ডায়েরিতে লিখে রাখবো হবিগঞ্জের জমিনে এসেছিলাম, মাহফিল কমিটি আমাকে বিশ্রী বলেছে। হবিগঞ্জে এসেছিলাম, মাহফিলের শ্রোতা আমাকে বিশ্রী বলেছে। আমি ক্রস চিহ্ন দিয়ে বলবো জীবনে আর কোনোদিন দাওয়াত নিব? হাসবো কখনো? মুখ মলিন করবো?
আপনার নবী কেমন রহমতের নবী। আবু জেহেল বলল বিশ্রী, আমার নবী হাসলেন, এটার নাম রহমতুল লিল আলামিন, এটার নাম আদর্শ। গালি দেওয়ার নাম সুন্নিয়ত নয়, কাউকে কটাক্ষ করার নাম সুন্নিয়ত নয়, কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করার নাম সুন্নিয়ত। কথা ঠিক কিনা? কি দলিল দিয়ে? কোরআন সুন্নাহর দলিল দিয়ে। আমি দলিল দিয়ে কথা বলবো, দলিল যদি টিকে মানবেন, দলিল না টিকলে মানার কোনো দরকার। কথা ঠিক কিনা? আমার কথার নাম সুন্নিয়ত নয়, আমার বাবার বক্তব্যের নাম সুন্নিয়ত নয়, আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধানের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কি ঠিক কিনা? এখন বন্ধু আমার সামনের দিকে চলে যায়। আবু জেহেল বলল বিশ্রী, আমার নবী বললেন ঠিক, তুমি মিথ্যা বলো নাই। আর ডান দিকে সিদ্দিক আকবর, যিনার নাম ছিল আবু বকর, উনি এক পলকে নবীর দিকে তাকিয়ে রইলেন। আমার নবী বলল আজ কি হলো? আবু জেহেল নবীর দিকে তাকায়, আবু বকর নবীর দিকে তাকায়। আবু বকর, কি দেখছো? নবীরে, আপনার চেয়ে সুন্দর এই জমিনে আমি আবু বকর আর কিছু দেখি নাই। আর কিছু দেখি? আমরা নামাজ ভালোবাসি কি বাসি না? রোজা, হজ, যাকাত সবগুলো ভালোবাসি বলেই তো মুসলমান। কথা ঠিক কিনা? নামাজকে ভালোবাসি না, মুসলমান হওয়া যাবে না। রোজাকে ধরতে পারি নাই, মুসলমান হওয়া যাবে না। আমলগুলো নিজের ভেতরে নিতে পারি নাই, মুসলমান হওয়া যাবে না। আল কোরআন পুরা 30 পারা মানতে পারি নাই, মুসলমান হওয়া যাবে না। কালিমা তো সেই পড়ে যে পরিপূর্ণ ইসলামকে সমর্থন করেন। কথা ঠিক কিনা? কিন্তু সিদ্দিক বলেন নবীরে, আমি নামাজ বড় ভালোবাসি। আমি শুধু 5 ওয়াক্ত নামাজে সীমাবদ্ধ নয়, তাহাজ্জুদের নামাজ পড়ে। নবীরে শুধু তাহাজ্জুদের নামাজ নয়, এমন কোন নফল নাই যেই নফল নামাজ আমি করি না। কিন্তু নবীর নামাজ তো আমার 1 নাম্বার নয়। রোজাকে বড় ভালোবাসি, শুধু মাহে রমজান নয়, রমজান ছাড়া অন্য মাসেও নফল রোজা রাখি, কিন্তু 1 নাম্বার নয়। কাবাকে দেখতে বড় ভালোবাসি, আমি গিলাফটা চুমু দিতে বড় ভালোবাসি। হজ আমি মনে প্রাণে ভালোবাসি, 1 নাম্বার নয়। যাকাত দিতে বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। নিজের মা বাবার সেবা করা বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। নিজের বউটারে বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। নিজের আওলাদ সন্তানদেরকে বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। আমার নবী বলে আবু বকর সবগুলোকে ভালোবাসো, 1 নাম্বার নয়। 1 নাম্বারটা কি একটু বলে দাও না। আমি বলি নাই, আমার আব্বা বলে নাই, কোন পীর ফকির দরবেশ বলে নাই, শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানী রওয়ায়াত করছে। আবু বকর নবীর চেহারার দিকে তাকিয়ে বলছে আন-নাযারু ইলা ওয়াজহি, নবীর এই আবু বকরের দুটো চোখ তাকবে, ওই চোখ দিয়ে শুধু নবীকেই দেখবে। এটা আবু বকরের 1 নাম্বার আমল। কয় নাম্বার আমল? কেন? নবী যদি বুকে আসে নামাজ ভালো লাগবে, নবী যদি বুকে আসে আল্লাহ ভালো লাগবে। কারণ আল্লাহর পরিচয় কেউ দেয় নাই, দিয়েছেন ওনার নাম রহমতুল লিল। আজকে অনেকেই ইফটিজিং এ আসে না নাই? অনেকেই মাদকে আসে না নাই? আছে। সরকার বলে ইয়াবা চলবে না, তো করবেন কি? প্রথমে বলেছে ইয়াবার বিজনেস করলে 2 বছরের জেল দিব, এখন বলে না না, ডাইরেক্ট 0 টলারেন্স, পাইলেই ক্রস ফায়ার করে দাও। কথা ঠিক কিনা? কিন্তু ইয়াবা কি কমছে? কমে নাই। সরকার বলে ইফটিজিং করে, ইফটিজিং মানে উত্তক্ত করা, কোন বোনের ওড়না ধরে টান দেওয়া, কারো সম্মান ইজ্জত হানি করা। সরকার বলে ইফটিজিং করলে 2 মাসের জেল, 2 মাসের জেল দিব, কিন্তু পুরুষ ইফটিজিং বন্ধ করে নাই। সরকার বলে 6 মাস দিব, কিন্তু ইফটিজিং বন্ধ হয় নাই। সরকার বলে 2 বছর দিব, কিন্তু ইফটিজিং বন্ধ হয় নাই। এখন বলে যাবজ্জীবন দিব, এরপরেও
ইফতিজিং বন্ধ হয় নাই, কিন্তু প্রশাসন হয়রান হয়ে গেছে। কিরে বাংলার জমিন থেকে ইফতিজিং বন্ধ করা যাচ্ছে না কেন? কিরে বাংলার জমিন থেকে মাদক বন্ধ করা যাচ্ছে না কেন? আমরাও প্রশাসনকে জানিয়ে দিতে চাই, জিরো টলারেন্স, ক্রস ফায়ার, জেল হাজত, রিমান্ডের মাধ্যমে মাদক ইফতিজিং বন্ধ হবে না। আমাদেরকে দায়িত্ব দেন, খোদার কসম 1 বছরে বাংলার জমিন থেকে মাদক বন্ধ করে দিব। আমাদেরকে 1 বছর সময় দেন। কয় বছর? 1 বছর বাংলার জমিনে ইয়াবার বিজনেস বন্ধ হয়ে যাবে। বাংলার জমিনে মাদক খুঁজে পাওয়া যাবে না। বাংলার জমিনে কোন যুবক আজীবন ইফতিজিং করবে না। যদি বলেন কি মারবেন, না গ্রেফতার করবেন, না না রিমান্ডে দিবেন, না না ফাঁসি দিবেন, না না ক্রস ফায়ার দিবেন, না না, আমি কোরআন খুলে দেখলাম ইফতিজিং বন্ধ হবে কেমনে, মাদক বন্ধ হবে কেমনে, অবৈধ প্রেম বন্ধ হবে কেমনে, বাংলার জমিনে বাইয়ে বাইয়ে হানাহানি, বনে বাইয়ে মারামারি বন্ধ হবে কেমনে, হারাম সুদ ঘুষ এগুলো বন্ধ করব কেমনে? আমার কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রত্যেক যুবক যুবতীর বুকে বুকে নবীর আদর্শ দিয়ে দাও, অশান্ত বাংলাদেশ মুহূর্তেই শান্ত বাংলাদেশ হয়ে যাবে। কয় বছর সময় দিবেন? 1 বছর দিয়ে দেন না, কিন্তু এটা দিবে না। কারণ ইসলাম বাদ দিয়ে মাদক বন্ধ হবে না। ইসলাম বাদ দিয়ে 1000 কোটি শাস্তি দিলেও ইফতিজিং জীবনে বন্ধ হবে। ইসলাম বাদ দিয়ে কখনো শান্তি আসে না। ইসলাম বাদ দিয়ে যতই ল হবে, যতই আইন হবে, যতই আপনি ক্রস ফায়ার দেন, ইসলামের ভেতরেই শান্তি আছে। ইসলামের বাহিরে যত কঠোর আইন হবে হোক, কখনো শান্তি আসবে না, সর্বদাই অশান্তি থাকবে। কথা ঠিক কিনা? আচ্ছা, এখন মাদক ওপেনে চলে না গোপনে? গোপনে। তাহলে কেউ কি এখানে মাদক খাবে? কোথায় যাবে? পাহাড়ে, জঙ্গলে, জাফজুপে, যেখানে কেউ যায় না। কথা ঠিক না? কেউ ইফতিজিং করবে বাবার সামনে করে, ভাইয়ের সামনে করে, মায়ের সামনে করে। করে কিভাবে? গোপনে। কেউ অশ্লীল ভিডিও দেখবে, অশ্লীল কোনো কাজ করবে, সে কি ওপেনে করবে না গোপনে করবে? তাহলে এখন মাদক চলে গোপনে, এখন ইফতিজিং চলে গোপনে, এখন অশ্লীল কাজ চলে ওপেনে নয় গোপনে। এখন সমস্ত কিছু করার জন্য বার করে দিয়েছে যাতে মানুষ ওপেনে নয় গোপনে। আমার নবীর জামানায় মদ গোপনে নয়, চায়ের কাপে যেরকম চুমু দেওয়া হতো মদ সেভাবেই খাওয়া হতো। আমার নবীর জামানায় জেনা গোপনে নয়, ওপেনে করা হতো। আমার নবীর জামানায় ইফতিজিং গোপনে নয়, ওপেনে করা হতো। কিন্তু আল্লাহর নবী একবার আরাফার জমিনে দাঁড়িয়ে বলেছে, আজ থেকে সম্পূর্ণভাবে মাদক ইফতিজিং ইয়াবা সম্পূর্ণ অবৈধ কাজ কারবার বন্ধ করে দেওয়া হলো। 1 মিনিটের ভেতরে মক্কা মদিনায় মাদক বন্ধ হয়ে গেছে। কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট। সেই জন্য ইসলাম বাদ দিয়ে মাদক বন্ধ করা সম্ভব নয়। ইসলাম বাদ দিয়ে ইফতিজিং বন্ধ করা সম্ভব নয়। ইসলাম বাদ দিয়ে কোনো কিছু প্রতিষ্ঠা করা কখনো সম্ভব? আপনাকে যদি করতে হয় ইসলাম দিয়ে করতে হবে। আর ইসলামের মূল স্তম্ভের নাম রহমতুল্লিল। সিদ্দিক আকবর বলে, আমি চোখে বুকে নবীকে দেখতে চাই, কারণ নবীর চেয়ে সুন্দর আর কিছু। আল্লাহর নবী আবার হাসলেন, বললেন, সাদাক্তা ইয়া আবা বকর, আবু বকর তুমিও সত্য বলেছ। সাহাবী কয়জন?
12 জন ওনার নবীর দিকে তাকিয়ে আছে। সবাই নবীর দিকে এক পলকে যখন তাকিয়ে আছে, আমার নবী জিজ্ঞেস করলেন কি হলো? সে নবীর এই আজকে যেন অন্যরকম হয়ে গেছে। আমার নবী বলে কি রকম? আবু জেহেল বলল বিশ্রী, আপনি বললেন ঠিক। আবু বকর বলল সুন্দর, আপনি নবী বললেন ঠিক। সুন্দর যদি ঠিক হয় বিশ্রী মিথ্যা হয়ে যায়, বিশ্রী যদি ঠিক হয় সুন্দর কখনো ঠিক হতে পারে না। নবীরে আর কথাটা আমরা বুঝতে পারি নাই, আমার মাওলা দেরি করে নাই। সাহাবী রাসূল নবীর ব্যাপারে তোমরা কি বলতে চাচ্ছ? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তোদেরও ঠোঁট আছে, তোদেরও জিহ্বা আছে। আমি যখন কথা বলি কথাগুলো আমার হয়, আপনি যখন কথা বলেন কথাগুলো আপনার হয়। সেই জন্য আজকে আমি যা বক্তব্য রেখেছি ইনশাআল্লাহ রাখবো। যখন আমি চলে যাব, কেউ যদি আপত্তি করে হাসান আজহারীর এই বক্তব্য আমরা সমর্থন করি না, তখন মাহফিল কমিটি বলবে আমি বুঝি না, আপনারা বলবেন আমরা দায়ভার নিব না। হাসান আজহারী বলেছে, উনি ওনার বক্তব্যের দায়ভার নেবেন। কথা ঠিক কিনা? আমার কথার জামানত কে নিবে? আমি নিব। আপনার কথার জামানত কে নিবেন? আপনি নিবেন। সেই জন্য আল্লাহ বলে ঠোঁট সামলা। কেন? সত্য বললে সওয়াব, মিথ্যা বললে গুনাহ। ভালো বললে সওয়াব, খারাপ বললে গুনাহ। আল্লাহর নবী বলে উম্মত দুটো জিনিস বড় ভয়ঙ্কর। একটা হচ্ছে আলফাম, একটা হচ্ছে তোমার মুখ, আর একটা হচ্ছে লজ্জাস্থান। দুনিয়ার জমিনে যত অশান্তি হচ্ছে, দুনিয়ার জমিনে যত মারামারি হচ্ছে, সবগুলো টুটের কারণে হয়। আর যত অশ্লীলতা হচ্ছে সবগুলো লজ্জাস্থানের কারণে হয়। আমার নবী মুস্তাফা বলে উম্মত দুটা জিনিসের জামানত আমি নবীকে দিয়ে দেয়। এক নাম্বার জবান আমাকে দিয়ে দেয়। তুই ওয়াদা কর নবীর এই জবান দিয়ে মিথ্যা বলবো না, এই মুখ দিয়ে অশ্লীল বাক্য বলবো না, এই মুখ দিয়ে গালিগালাজ করবো না, এই মুখ দিয়ে কাউকে এমন কথা বলবো না যেটা কষ্ট পায়। এই জবান আল্লাহ এবং রাসূলের জন্য দিয়ে দিলাম। কার জন্য? আরেকটা লজ্জাস্থান। আমার নবী বলে বল বিয়ের আগে কোনো পাপাচার করবি না, জেনা বেবিচার করবি না, বিয়ের পরে কোনো পরকীয়ায় লিপ্ত হবি না। উম্মত যদি বলেন নবীরে আমার জবান আমার লজ্জাস্থান আপনি নবীর কদমে জামানত দিয়ে দিয়েছি, আমার নবী বলছে গ্যারান্টি ওয়ারেন্টি কাল হাসরের ময়দানে তোকে চিৎকার করতে হবে না, চোখের পানি চাটতে হবে না, জিহ্বা বের করে পানি পানি চিল্লাইতে হবে না, তোর জান্নাতের গ্যারান্টি ওয়ারেন্টি আমি মুস্তাফা নিয়ে নিয়েছি। আমি মুস্তাফা কয়টা জিনিস দিতে হবে? নবী বলে শুধু দুইটা জিনিস আমারে দেয়। এক তোর জবানটা আমারে দিয়ে দেয়, দুই লজ্জাস্থানটা হেফাজত কর। আমি তোকে জান্নাতের গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো দিয়ে দিলাম, তোর কোনো টেনশন নাই। কাল হাসরে যখন সূর্য নেমে যাবে, জমিন যখন থামা হয়ে যাবে, আমি আর আপনি যখন চিৎকার করব নফসি নফসি পানি কই, আল্লাহর নবী বলে তোর জবান আর লজ্জাস্থান এই দুইটা জিনিস যদি হেফাজত করিস, আমি নবী নবুয়তের হাত দিয়ে তোকে আরশের নিচে নিয়ে আসবো। কিসের নিচে? আরশের নিচে গরম লাগবে? সূর্যের আলো যাবে সেখানে? যাবে না। সেখানে শুধু এসি মোডে থাকবেন, ভিআইপি মর্যাদায় থাকবেন। আল্লাহর নবী দুনিয়াতে এই জবানের পাওয়ার কতদিন? 40 বছর, 50 বছর। লজ্জাস্থানের পাওয়ার কতদিন? 20 থেকে 30 বছর। আল্লাহর নবী বলে শুধু এতটুকু কষ্ট কর, তোর পুরা স্থায়ী জিন্দেগির জামানত আমি নবী নিজেই নিয়ে ফেলবো। তো আল্লাহ বলে বান্দা তোর জবান আছে, যেই কথাগুলো বের হয় এগুলো সবগুলো তোরই হয়। ভালো বললে সওয়াব মিলে, খারাপ বললে গুনাহ মিলে, সত্য বললে সওয়াব, মিথ্যা বললে গুনাহ। কথা ঠিক না? এই মোবাইলের কারণে, ইন্টারনেটের কারণে, অনলাইনের কারণে আমাদের গুনাহ আগের চেয়ে শতগুণ বেড়ে গেছে।
যদি বলেন হুজুর কেমনে, আমি নিজে নিরাপদ নয়, আপনি যুবককে কিভাবে রাখবো? যেমন মোবাইলের যুগ এখন। আমি আসবো হবিগঞ্জে, আমার বেরোতে দেরি হয়ে গেল, ফোন করলেন কই, আমি এখনো গড়ে। আমি বললাম বের হয়ে রাস্তায় চলে এসেছি। সত্য বললাম না মিথ্যা বললাম? তো মিথ্যা বলার কারণে আমি মনে করলাম হালকা গুনাহ, আল্লাহ বলে হালকা নয়, কবিরা গুনাহ হয়ে গেছে। সামান্য একটা কারণে কি গুনাহ হয়ে গেল? কবিরা। তো বন্ধুকে ফোন করছেন, কই আসেন সিলেটে, বললেন হবিগঞ্জে, তো গুনাহ হইল কি হয় নাই? একটা মোবাইল এই 24 ঘন্টার ভেতরে আমার 20-30টা কবিরা গুনাহ করাই ছাড়ছে। কথা ঠিক না? সেই জন্য যেখানে আছেন সেখানেই বলবেন, যেখানেই আছেন সেখানেই বলবেন, তাহলে আর গুনাহ হবে। আচ্ছা, আমি যদি এখন আমি হবিগঞ্জ আসেন ব্রাহ্মণবাড়িয়া রয়ে গেছি, আমি যদি বলি ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে শায়েস্তাগঞ্জের কাছাকাছি চলে এসেছি, তার মানে মিথ্যা বলার কারণে গাড়ির চাকাকে স্পিড হয়ে 1 ঘন্টা আগে চলে আসবে না? তো আমি কেন মিথ্যা বলছি? কারণ আমি যদি জেমে আটকে যায়, হাজার যদি বলি আমি কাছাকাছি, কিন্তু আমার গাড়ির চাকা যতক্ষণে পৌঁছবে ততক্ষণেই পৌঁছবে। সুতরাং মিথ্যা বলে লাভ কি? আমাকে তো সত্যই বলতে হবে। কথা ঠিক না? তো সেই জন্য বন্ধু আমার, আল্লাহর নবী বলেন মুখার লজ্জাস্থানের হেফাজত করো, আমি নবী তোমার জান্নাতের জামানত নিয়ে নিলাম। তা আমি যখন কথা বলি কথাগুলো আমার, আপনি যখন কথা বলেন কথাগুলো আপনার। কিন্তু আমার মাওলা ডাক দিয়ে বলে নবীর ঠোঁট আছে, নবীর জিহ্বা আছে, নবীর ঠোঁট যখন চুপ থাকে ঠোঁটগুলো নবীর ঠোঁট যখন কথা বলে কথাগুলো নবীর নয়, কথাগুলো আল্লাহ। কথাগুলো কার? আমি বলেছি, আমার বাবা বলেছে, আমার দাদা বলে নাই, বলছে কে? আল কোরআন। আমরা অনেক মুসলমান নবীর দোষ ধরতে চেষ্টা করি, আমরা অনেক মুসলমান কোরআন পড়ি নবীর ত্রুটি চর্চা করার জন্য, আমরা অনেক মুসলমান কোরআন হাদিস গবেষণা করি কেমনে নবীর দোষ বের করতে পারবো। কিন্তু বন্ধু আমার গভীর মনোযোগ, আমার দোষ ধরা যায়, আপনার দোষ ধরা যায় কেন? আমাদের কথাগুলো আমাদের, নবীর কথা নবীর নয়, এগুলো আল্লাহর, এগুলোর নাম ওয়াহি। ভুল ধরতে গেছেন নবীর, হয়ে গেছে আল্লাহ। কথা ঠিক কিনা? আপনি যদি বলেন নবী এই কথাটা ভুল বলেছে, তো আল্লাহ বলছেন নবী তো কথা বলে না, কথা যেগুলো বলে সেগুলো আমি আল্লাহ ওহির মাধ্যমে বলা হয়। কিসের মাধ্যমে? আমার বই পড়লে সওয়াব হবে, এটা বলা যাবে, কিন্তু নবীর দেওয়া হাদিস পড়লে সওয়াব হবে কি হবে না? হবে। কেন? নবীর কথাগুলো নবীর নয়, কথাগুলো কার? গভীর মনোযোগ। আমার আল্লাহ বলে সাহাবী আমার নবীর সাহাবী শোনো, নবী নিজ থেকে কিছুই বলতে পারে না, যা কিছু বলে সবগুলো আমি আল্লাহ বলায়। সাহাবী রাসূল নবীকে প্রশ্ন করলো, নবী গো আপনাকে বুঝা, আপনাকে অনুধাবন করা, আপনাকে নিজের ভেতরে নিয়ে কল্পনা করা সম্ভব নয়। কেন? আমি পড়েছি কখনো মক্তবে, আমি পড়েছি কখনো স্কুলে, আমি পড়েছি কখনো কলেজে, আমি পড়েছি কখনো মাদ্রাসায়, আমি পড়েছি কখনো ইউনিভার্সিটিতে। আজকে আমাদেরকে বলা হয় স্কলার, আমাদেরকে বলা হয় মুফাসসির, আমাদেরকে বলা হয় বক্তা। আমাদের যে সার্টিফিকেট, এটা কখনো মাকতাব থেকে নেওয়া, কখনো স্কুল থেকে নেওয়া, কখনো বিদ্যালয় থেকে নেওয়া, কখনো মাদ্রাসা থেকে নেওয়া, কখনো ইউনিভার্সিটি থেকে নেওয়া। আমার মাওলা বলে আর রহমান আল্লামাল কোরআন। আমার নবীর ডিগ্রি, আমার নবীর সার্টিফিকেট দুনিয়ার কোন লেকচারার, কোন প্রফেসর থেকে নেওয়া নয়। রহমান আমার নবীকে মুফাসসিরের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ডক্টর আল্লামা হাসান আল-আজহারী সাহেব। আল্লাহর নবীকে পড়িয়েছেন কে? আল্লাহ। আমি পড়াই না, আল্লাহ রহমান। ওই রহমানের কসম, যেই রহমান
শিক্ষক হয়ে আল্লামাল কোরআন, নবীকে ছাত্র বানিয়ে নিজেই কোরআন শিখিয়েছেন কে? আল্লাহ। কাকে শিখিয়েছেন? নবীকে। তা আমিও কোরআন শিখেছি, কখনো আমার বাবা থেকে আমি কোরআন শিখেছি, কখনো আমার এলাকার হুজুর থেকে আমি কোরআন শিখেছি, কখনো মাদ্রাসা থেকে আমি কোরআন শিখেছি, কখনো মিশরের আল আজহার থেকে আমি কোরআন শিখেছি, কখনো মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া থেকে। আল্লাহ বলে নবীকে দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নাই। কেন? আমার নবী আমি আল্লাহর ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন কে? নবী। দিয়েছেন কে? আল্লাহ। এখন আমি যদি দুনিয়ার শিক্ষক থেকে পড়ার কারণে অক্ষর জ্ঞানও জানি, কোরআনও বুঝি, হাদিসও বুঝি, নবী কি আল্লাহ থেকে শিখে জানবে না? এটা হতে পারে? এটা হতে পারে? তা আপনাকে কোরআনের কথা বলতে হবে। ব্যক্তির নাম ইসলাম নয়, কারো বক্তব্যের নাম ইসলাম নয়। আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। যত বিষয় ছিল, আছে, থাকবে, সকল অজানা বিষয়ে আমি আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছি। জানিয়েছেন কে? জেনেছেন কে? রহমতুল্লিল। তা আমার আপত্তি করার কোনো দরকার আছে? সেই জন্য বলি বন্ধু, বেয়াদবি করা যাবে? তা আল্লাহর নবী বললেন আমি তো কথা বলি না, বলাই কে? সাহাবায়ে কেরাম বলে বুঝায়া বলেন, আবু বকরের কথাও ঠিক, আবু জাহেলের কথাও ঠিক। নবীরে কেমনে? ওরা তো আমারে দেখে নাই, নবীরে দেখলো কারে? আনা মিরআ, আমি একটা আয়না, আয়নার মাঝে যে দেখে তাকেই দেখতে পায়, আয়নাকে দেখা যায় না। তো একটু বুঝায়া বলেন, আবু জাহেল হিংসা নিয়ে, ঘৃণা নিয়ে, বেয়াদবি নিয়ে, বিদ্বেষ নিয়ে যখন আমি নবীর দিকে তাকিয়েছে, যার কাছে নবীর আদব নাই, সে জান্নাতে যেতে পারে না, সে জাহান্নামে যায়। আবু জাহেল যখন আমাকে দেখেছে, আবু জাহেলের ঠিকানা জাহান্নাম দেখে গেছে। সাহাবী আমার, জাহান্নাম সুন্দর নয়, বড়ই বিশ্রী। আবু জাহেল বলেন নবীরে আপনি বিশ্রী। মূলত আমি বিশ্রী নয়, আবু জাহেল নিজেই বিশ্রী। আবু জাহেল নিজে। আর আবু বকর সব বড় আদব নিয়ে, তাজিম নিয়ে, সম্মান নিয়ে আমি নবীর দিকে যখন তাকিয়েছে, আবু বকরের ঠিকানা জান্নাতুল ফেরদৌস দেখে গেছে। জান্নাত বড় সুন্দর, সেই জন্য আবু বকর বলে সুন্দর লেগেছে। তো বন্ধু আমার, মক্কাবাসীর সামনে আমার নবী হেঁটেছে, মক্কাবাসীর সামনে আমার নবী বসেছে, মক্কাবাসীর সামনে আমার নবী কথা বলেছে, মক্কাবাসীর সামনে আমার নবী কান্নাকাটি করেছে, মক্কাবাসীর সামনে আমার নবী সংসার করেছে, মক্কাবাসীর সামনে আমার নবী লেনদেন করেছে। 40 বছর মক্কাবাসী নবীকে দেখে একটা দোষ ধরতে পারে নাই। সবাই বলেছেন আল আমিন, সবাই বলেছেন as-সাদিক। এর পরেও মক্কাবাসী নবীকে চিনতে পারছে? আল্লাহর নবী হিজরত করে কোথায় আসলেন? মদিনায়ে মুনাওয়ারায়। প্রথম মসজিদের নাম মসজিদে কুবা, দ্বিতীয় একটা মসজিদ বানাইলেন, ওই মসজিদের নাম মসজিদে নববী। আল্লাহর নবী সুন্দর করে মসজিদ বানালেন। ওই মসজিদের মধ্যে নবীর ছাত্রগুলো চলে আসলো। নবীর ছাত্র কারা? ওনাদের নাম সাহাবায়ে কেরাম। ওনাদের মধ্যে অনেকেই ছিল যারাদের গলা সুন্দর ছিল, তারা হামদে বাড়ি তালা গাইতো, তারা নাতে রাসূল গাইতো। তার মধ্যে একজন সাহাবী ছিল, ওনার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা
আনহু সবাই নাম শুনেছেন? উনি কি করতেন যখন মুশরিকরা নবীকে পাগল বলতো? হাসান বিন সাবিত নবীর পক্ষে নাচ গাইতেন। যখন মুনাফিকরা নবীকে গালমন্দ করত, তখন হাসান বিন সাবিত মুনাফিকের বিরুদ্ধে নবীর পক্ষে কবিতা গাইতেন। যখন অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীকে আমার মতো বলতো, তখন হাসান নবীর পক্ষে নবীকে বেমিসাল বলে নাচ গাইতো। পার্থক্য আছে না নাই? আছে। তো যখন হাসান নবীর শানে নাচ গাইতো, একটা মিম্বার ছিল, যেই মিম্বারে আমার নবী খুতবা দিত, আরেকটা মিম্বার বানাইলেন আমার নবী বলে। এই মিম্বার হযরতে হাসানের জন্য, এই মিম্বার হযরতে কাবের জন্য, এই মিম্বার যারা বেয়াদব রাসূলের বিরুদ্ধে জবাব দিবে আমি মুস্তাফা, তাদের জন্য একটা মিম্বার বানিয়ে দিয়েছে। তাহলে মসজিদে নববীর মিম্বার কয়টা? দুইটা। একটা মিম্বার ছিল যেটাতে খতিব কি করে? খুতবা দেয়। মসজিদের মধ্যে মিম্বার আছে না নাই? মিম্বার যে বসে, এটা আমার নয়, সেটা আমার বাবার নয়, সেটা আমার দাদার নয়, সেটা মসজিদ কমিটির নয়, সেটা রহমতুল্লিল। সেই জন্য মসজিদের মিম্বারে আপনাকে হক কথা বলতেই হবে। মিম্বার কারো কথাই চলবে না, মিম্বার কোরআন সুন্নাহ মতো চলবে। কথা ঠিক কিনা? আফসোসের বিষয়, মন্ত্রী হোক, এমপি হোক, যেই হোক, কেউ যদি ইসলাম ধর্ম মুছে দিতে চায়, কেউ যদি বিসমিল্লাহ মুছতে চায়, ওকে মসজিদের মিম্বারে তোলা মানে ইসলামের সাথে গাদ্দারি করা। আমরা বাংলার জমিনে দেখেছি, কথা ঠিক না? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এই মিম্বার কোন রাজনীতিবিদের মিম্বার নয়, এই মিম্বার দুনিয়ার কোন মানুষের নয়, এই মিম্বার রহমতুল্লিল মসজিদের মিম্বার। দুনিয়াবি কোন কাজে ইউজ করা যাবে। আমি সত্য কথা বললাম, খারাপ লাগলে অন্য বিষয়, কিন্তু মিম্বার কাউকে ইউজ করতে দেওয়া যাবে। এখন মিম্বারে দাঁড়িয়ে মানুষ হক কথা বলতে পারে না, এখন মিম্বারে দাঁড়িয়ে মানুষ ইসলামের কথা বলতে পারে না, এখন মিম্বারে দাঁড়িয়ে মানুষ জিহাদের কথা বলতে পারে না, এখন মিম্বারে দাঁড়িয়ে মানুষ রাসূল পাকের আদর্শের কথা বলতে পারে না। মুসলিম জাতি জিতবে কোত্থেকে? সেই জন্যই তো আমরা মাইর খাচ্ছি। কথা ঠিক কিনা? মাইন না খাই কি এমনি খাবে নাকি? আজকেও যদি সবাই এক হয়ে নবীর মিম্বারে আল্লাহ এবং রাসূলের কথা বলে, তার ইসলামের বিজয় চলে আসবে, ইসলামের বিজয়। এখন আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বারে বসে আছে, সাহাবায়ে কেরাম এইভাবে মসজিদের নববীতে শ্রোতা হয়ে বসে আছে। তো বক্তা মাহফিল করার আগে অনেক সময় শায়েররা নাতে রাসূল গায় কি গায় না? গায়ে, এটা স্বাভাবিক বিষয়। এটা কোত্থেকে এসেছে? সুন্নিরা বানাই নাই, এটা আমরা কোনো বানাই আনি নাই। নবী যখন বক্তব্য রাখতেন, নবীর বক্তব্যের আগে হাসান বিন সাবিত নবীর শানে নাত গাইতেন। এই সিস্টেম এটা মদিনা থেকে এসেছে। কোত্থেকে এসেছে? এই বাচ্চা দুটার একটু সরায় দেন, এগুলোকে সরায় দেন, কারণ ডিস্টার্ব হচ্ছে ওদেরকে। তোমার পিছনে চলে যাও, কারণ এখানে বসলে ডিস্টার্ব হয়। প্রত্যেকের একটা বয়স আছে। তুমি এখানে কম পরে আসি, তুমি পিছনে যা বলতেছো তখন দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা।
আপনি আমার কথা বুঝতেছেন? কোনো ঝামেলা হচ্ছে? কারণ আমি যদি এসে বুঝাইতে না পারি, তাহলে এত দূর সফর করে ক্লান্ত শরীর নিয়ে আমার খাটুনি কখনো সার্থক হবে না। একজন যদি বুঝতে পারে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। কয়জন লাগবে? একজন জমানুর নাম মাহফিল নয়, হেদায়েতের নাম মাহফিল। আল্লাহর নবী মদিনায় চলে আসলেন, হাসান বিন সাবিত মিম্বারে দাঁড়িয়ে গেলেন। আমার নবী নিজের মিম্বারে বসে রইলেন, সাহাবায়ে কেরাম জামায়াত হয়ে আছে। হাসান ডাক দিয়ে বলে, নবী রে, আজ আমি নাতে রাসূল গাইব। আমার নবী বলে, কোন নাতে রাসূল গাইবা? আমি চাই আমার নবীর বেলাদত মিলাদ নিয়ে একটা নাতে রাসূল গাইব। কি নিয়ে? মিলাদ নিয়ে। কার মিলাদ? নবীর মিলাদ। এখন বাংলাদেশে নবীর মিলাদ করলে অনেকেই রাগ করে, কথা ঠিক না? তা আমি রাগ করছেন যারা, মন্দ বলবো না, কিন্তু বুঝতে একটু চেষ্টা করবেন, এটা আমাদের বানানো নয়, এটা সাহাবায়ে কেরাম থেকে এসেছে। এটা কোথা থেকে এসেছে? সাহাবায়ে কেরাম থেকে। হাসান যখন বললেন, নবীরে আমি আপনার মিলাদ নিয়ে আলোচনা করব, আমার নবী বললেন, হ্যাঁ করো। তো যদি বেদাত হইতো আমার নবীকে করতে বলতেন? আমার নবী বলতেন, হাসান বিদআত এগুলো করে না, কিন্তু আমার নবী বলছেন না, হাসান অবশ্যই নবীর মিলাদ নিয়ে নাত গাইতে পারবে, মুস্তাফার দফতর থেকে অনুমতি দিয়েছে। হাসান নবীর দিকে চেয়ে আছে, সাহাবায়ে কেরাম নবীর দিকে চেয়ে আছে। হাসান বলছে, ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনি। নবীরেই আমার চোখ সূর্যের কিরণ দেখেছে, আমার চোখ চাঁদের মিটিমিটি হাসি দেখেছে, আমার চোখ তারকারাজির ঝিকিমিকি দেখেছে, আমার চোখ সমুদ্রের সুন্দর ঢেউ দেখেছে, আমার চোখ সারি সারি গাছের ছায়া দেখেছে। কিন্তু যেই দিন এই চোখ আপনি নবীকে দেখেছে, হাসানের চোখ বলছে নবীর চেয়ে সুন্দর আর কিছু দেখে নাই। আমি বলেছেন, হাসান বিন সাবিত বলেছে। তার উপর ওয়াতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা। নবীরে মা হাওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মা সন্তান জন্ম দিবে। কেউ প্রধানমন্ত্রী জন্ম দিবে, কেউ রাষ্ট্রপতি জন্ম দিবে, কেউ মন্ত্রী, এমপি, সচিব, আমলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার জন্ম দিবে। কিন্তু মা আমেনার মতো পুত পবিত্র আওলাদ এই জমিনে আর কেউ দিতে পারবে না। এটা আমি বলেছি না, হাসান বলেছে। তো আজকে নবীর মিলাদ নিয়ে আলোচনা করলে আমার বন্ধু রাগ করে, আমার বন্ধু ফতোয়া দেয়, আমার বন্ধু মারামারি করতে চায়। বন্ধুকে বলতে চায়, হাসান নবীর সামনে মা আমেনার ঘরে নবী কিভাবে এসেছে এই বিষয়ে আলোচনা করে বলতে লাগলেন, মা আমেনার চেয়ে পুত পবিত্র আওলাদ এই জমিনে কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। এটাকেই মিলাদুন নবী বলে। এটাকে কি বলে? তারপর বলছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। নবীরে আমি কেমনে বলি আপনার দোষ আছে? আমি কেমনে বলি আপনি দোষে গুণে মানুষ? আমি কেমনে বলি আপনার ত্রুটি আছে? আপনাকে যখন আল্লাহ বানাচ্ছিলেন তখন পুত পবিত্র, দোষ ত্রুটি মুক্ত করে মাসুম করে বানিয়ে দিয়েছেন। এটা কি আমার আকীদা না সাহাবীর আকীদা? তারপর কি বলছে, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আল্লাহ আপনাকে বানানোর সময় আপনি নবী যেইভাবে চেয়েছেন তাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন। এটার নাম রহমতুল্লিল। এখন বন্ধু আমার 40 বছর চলে গেল, আমার নবী কাটালেন যার কোনো দোষ নাই,
যার কোনো ত্রুটি নাই, যার কোনো ভুল নাই, যার কোনো মানব স্বভাবের যেই ত্রুটি থাকে তেমন কোন ত্রুটি নাই। 40 বছর কাটানোর পর আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি এখন মাহফিল করেন। আপনি এখন কি করেন? এখন আল্লাহর নবী গারে হেরায় বিষয় দিচ্ছেন রব্বুল আলামিন, আপনার বিষয় ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। নবীরে আপনি এই বিষয়ের উপর মাহফিল করবেন। আল্লাহর নবী গারে হেরা থেকে নেমে গেলেন, মক্কাবাসীকে ডাকলেন, ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা তাআলাউ বিনা। মক্কাবাসী আমি নবীর কাছে আয়, আমি নবীর কাছে আয়। সবাই বললেন কেন? আমার নবী বললেন আমি মাহফিল করব। আল্লাহর নবী মাহফিল শুরু করলেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। সবাই বললেন বুঝি নাই। কেন? কোরআন আপনার পক্ষে বোঝা সম্ভব নয়, কোরআন আমার পক্ষে বোঝা সম্ভব নয়, কোরআন আমার বাবার পক্ষে বোঝা সম্ভব নয়। কোরআন আমি তোমাকে বুঝবো কেমনে? কোরআন বলে গুগলে নয়, ইউটিউবে নয়, ফেসবুকে নয়, বাংলা ট্রান্সলেটে নয়, ইংরেজি অনুবাদে কোরআন বোঝা যায় না। তো কোরআন আমি বুঝবো কেমনে? কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। কোরআন যদি বুঝতে হয় নবীর দরবারে যাও, নবী যা নিতে বলে তা গ্রহণ করো, নবী যা নিষেধ করে তার থেকে দূরে সরে যাও, তোমার কোরআন বোঝা হয়ে যাবে। তাহলে কোরআন বুঝতে নবী লাগবে কি লাগবে না? নবীকে বাদ দিয়ে কোরআন বোঝা যাবে? আজকে আমরা বাংলা ট্রান্সলেট করে কোরআন বুঝতে চেষ্টা করি, অবশ্যই পড়বেন। আমরা ইংরেজি ট্রান্সলেট করে কোরআন বুঝতে চেষ্টা করি, অবশ্যই পড়বেন। কিন্তু কোরআন বুঝতে হলে অনুবাদের আগে যিনি কোরআন এনেছেন ওই নবীকে বুঝতে হবে, ওই নবীকে বুঝতে। নবী বুঝা ছাড়া আপনি কখনো কোরআন বুঝবেন? আচ্ছা, নামাজ লাগবে কি লাগবে না? রোজা, হজ, যাকাত সবগুলো লাগবে। নামাজ ছাড়া আমি জান্নাতের আশা করতে পারি, কিন্তু ইবাদত কবুল হওয়ার জন্য আমার নামাজ আল্লাহ অ্যাকসেপ্ট করার জন্য আমাকে হালাল নিতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। কথা ঠিক কিনা? আমি যদি সুদ খাই, ঘুষ খাই, মানুষের নির্যাতন করি, অমুকের সম্পদ মেরে নিই, আমি যদি মানুষের উপর জুলুম করে খানায়ে কাবাতে 1000 বছর বসে থাকি, কোনো লাভ হবে? কেন? হালাল নিতে হবে, হারাম ছাড়তে হবে। হারাম খেয়ে নামাজ পড়লে ওই নামাজ কোনো উপকারে আসবে না। হারাম ভক্ষণ করে রোজা রাখলে, ইতিকাফ করলে, হজে কোটি কোটি টাকা ব্যয় করলে, কপালের কালো দাগ বানায়া ফেললে, হারাম যদি ভেতরে ঢুকে, আমার মাওলা বলে ইবাদত যদি কবুল করাইতে চাও হারাম বাদ দিতে হবে, হালাল গ্রহণ করতে হবে। কথা কি ঠিক? তাহলে আমাদের দুটো লিস্ট লাগবে। কয়টা লিস্ট? একটা হালালের লিস্ট। কেন? যাতে আমি হালাল গুলো গ্রহণ করতে পারি। আর একটা হারামের লিস্ট। কেন? যাতে আমি হারাম গুলো মাইনাস করতে পারি। কথা কি ঠিক? এখন আমি আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কাঁচামরিচ হালাল না হারাম? কাঁচামরিচ হালাল? হালাল। কোরআন শরীফ দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত সময় বাইর করেন কাঁচামরিচ হালাল। দেখাইতে পারলে আমি জীবনে আর মাহফিল করব না। কাঁচামরিচ হালাল আছে কোরআনে? নাই। ডাল হালাল আছে, ভাত হালাল আছে, সবজি হালাল আছে? নাই। তো এখন হুজুর হালাল কিভাবে মানবো, হারাম কিভাবে মানবো? কোরআন একটা হালালের লিস্ট দাও। কোরআন বলে সম্ভব নয়। কোরআন বিস্তারিত হারামের লিস্ট দাও। ইয়াবার কথা কোরআনে আছে? যদি বলেন ইয়াবা, বললাম যে হারাম কোরআনে আছে? নাই। তো করতে কেমনে হারাম বানাবেন, কেমনে হালাল বানাবেন? কোরআন বলে যদি কাঁচামরিচ হালাল, পেঁয়াজ হালাল, রসুন হালাল, মাছের প্রকার হালাল গুলো যদি বর্ণনা করি, এইরকম 30 পারা কোরআন আরো 100টা দিতে হবে। কথা ঠিক কিনা?
যদি একটা লিস্ট দে, কাঁচামরিচ, আলু, পেঁয়াজ, ডাল, এরকম কোরআন শরীফ আরেকটা লাগবে না? যদি মাছের মধ্যে ছোট মাছ, বড় মাছ, কাতাল মাছ, রুই মাছ, ইলিশ মাছ যদি এইভাবে দে, মাছের মধ্যে একটা কোরআন লাগবে কি লাগবে না? যদি সবজির মধ্যে দে, যে বাঁধাকপি, ফুলকপি, আরো যতগুলো আছে সবগুলোর মধ্যে আরেকটা কোরআন লাগবে কি লাগবে না? লাগবে। পানির মধ্যে কত কোম্পানি মাম আছে, ফ্রেশ আছে, কোনটারা না কোনটারা বাদ দিবে। শুধু পানির কোম্পানি যদি লিখতে যায়, কোরআন আরেকটা লাগবে না? তো এরকম কয়টা কোরআন লাগবে? 100টা কোরআন লাগবে শুধু হালাল হারাম বাছাই করার জন্য। এটা সম্ভব নয়। আবার কোরআন বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিস কোরআনে আছে। হালালের কথাও কোরআনে আছে, হারামের লিস্ট কোরআনে আছে। কোরআন লিস্ট গুলো দাও। কোরআন বলে দিচ্ছি শোনো, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তোমরা একটা কাজ করো, মদিনাওয়ালা, কামলিওয়ালা রাসূলুল্লাহর ঠোঁটের দিকে তাকাও। নবীর জবান যেটা যেটা হালাল বলে তোমাদের জন্য সেটাই হালাল, নবী যেটাকে হারাম করে দেয় সেটাই হারাম হয়ে যায়। এটা আমি বলেছি? কে বলেছে? কোরআন বলেছে। এখন আমি যদি বলি টিস্যু পেপার হারাম, মানবেন? মানবেন? উল্টা মাইক দিবেন না? বলবেন যে বেয়াদব তুই আসি আমাদের এখানে ফিতনা বাজাই দিছস, টিস্যু পেপার সবাই ইউজ করে, তুই বললি হারাম, আমরা মানবো না। কেন? হারাম করার অধিকার আমার নাই। আমি যদি বলি আজকে থেকে মাম পানি পান করবেন না, মাম কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করে দিবে না? বলে হুজুর আসে হবিগঞ্জে ফিতনা বাজায়, আমার কোম্পানির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, তো মামলা হবে কি হবে না? তো মামলা যদি হয়, কোম্পানি জিতবে না আমি জিতবো? কোম্পানি জিতবে। কেন? কারণ ইসলামী ল বলছে ব্যক্তি হাসানের অধিকার নাই কোনো কিছুকে হারাম করার, কোনো কিছুকে হালাল করার। আমার বাবার অধিকার নাই, আমার দাদার অধিকার নাই, রাষ্ট্রপতির অধিকার নাই, প্রধানমন্ত্রীর অধিকার নাই। তো বিশ্বের সকল মানুষের অধিকার যেখানে শেষ, আমার মাওলা বলে আমার নবীর অধিকার সেখানে শুরু হয়ে যায়। তাহলে পার্থক্য আছে না নাই? আছে। বন্ধু আমার, পশ্চিম কোন দিকে? পশ্চিম এদিকে, মানে কাবা এদিকে আর কি। তো আমরা যদি বলি কাবা এদিকে নয় এদিকে বানাবো, কেউ মানবে? উল্টা ফিটা দিবে না সবাই? বাংলাদেশের যদি প্রধানমন্ত্রীও বলে যে কাবা পশ্চিমে নয় উত্তর দিকে, কেউ মানবে? তুরস্কের প্রেসিডেন্ট যদি বলে আমরা কাবাকে পূর্ব দিকে নিতে চাই, কেউ মানবে? যদি কোন লিডার বলে আমি মুসলিম জাহানের খলিফা হয়েছি, আমি চাই কাবা দক্ষিণ দিকে হবে, কেউ মানবে? কেন? কাবা একটা হয়, এই কাবা কখনো চেঞ্জ করা সম্ভব? আমরা দেখেছি অনেকেই বলেছে ইসলাম মুছে ফেললো, কিন্তু ইসলাম আপন জায়গায় রয়ে গেছে। অনেকেই বলেছে বিসমিল্লাহ সংবিধানে রাখবো না, বিসমিল্লাহ আপন জায়গায় রয়ে গেছে। যারা চায় কাবা চেঞ্জ করবে, কাবা আপন জায়গায় থেকে যাবে, তারাই মুছে যাবে। কথা ঠিক কিনা? এটা কি মিথ্যা কথা বলেছি? আল্লাহর ঘর কাবা আছে না নাই? আবু জেহেল উলঙ্গ নেচেছিল কিসের সামনে? কাবার সামনে। আবু লাহাব, উতবা, সাইবা উলঙ্গ হয়ে কাবার চতুর্দিকে ঘুরেছিল, কিন্তু কাবা রয়ে গেছে। আবু জেহেল নাই, আবু লাহাব নাই, উতবা নাই, সাইবা নাই, ফেরাউনের সেই রাজপ্রাসাদ এখনো মিশরে রয়ে গেছে। যে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি রব, আমার চেয়ে বড় রব আর কেউ নাই। সেই সময় মিশরের জমিন থরথর করে কেঁপেছিল, কিন্তু ফেরাউন এখন স্থির হয়ে আছে। একটু মাথা নাড়ারও কোনো ক্ষমতা আছে? তো ফেরাউনের বিল্ডিং রয়ে গেছে, রাজপ্রাসাদ রয়ে গেছে, ফেরাউনের কোনো ক্ষমতা নাই। আমরা তো ফেরাউনকে দেখতে গিয়েছি, তো দুনিয়ার মানুষ যারা যায় সবাই যাইয়া গালি দেয়, কি দে? কিন্তু ক্ষমতা আছে। এক সময় মানুষ মেরেছিল, এক সময় মুসা কালিমুল্লাহকে দৌড়াইয়া ছিল, এক সময় মুসলমানের উপর অত্যাচার করেছিল। এখন দেখি ভিজিটররা গিয়ে ফেরাউনরে গালি দেয়, তার বাবারে গালি দেয়, তার দাদারে গালি দেয়, তার বংশধরের গালি দেয়। কিন্তু ফেরাউন যে সিদ্ধ হয়ে আছে, সকলে একটু যে বলবে বকা দিস কেন, এই ক্ষমতা আছে?
তা আল্লাহ বলে ফেরাউনের রাজপ্রাসাদ রয়ে গেছে, ফেরাউনের কোনো ক্ষমতা নাই। নমরুদ কারুনের সম্পদ ঠিক করছে, নমরুদ কারুনের অস্তিত্ব নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এক সময় জমিন কাঁপিয়েছিল, কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার জানজানানি নাই। এজিদের তরবারির সামনে আহলে বাইত রাসূলের রক্ত ঝরেছিল। এজিদের কবর কোন জায়গায় কেউ জানে না। সেই জন্য আল্লাহ এবং রাসূলকে বাদ দিলে দুনিয়াতে 30, 40, 50 বছর ক্ষমতা দেখানো যায়, কিন্তু ইতিহাস বলছে তাদের নাম পৌঁছে যায়, ইতিহাস তাদের নাম মুছে দেয়। কিন্তু আল্লাহ এবং রাসূলের কদমে আসলে ইতিহাস বলে কিয়ামত পর্যন্ত তাদের নাম রয়ে যায়। কথা ঠিক কিনা? শাহজালালের নাম মুছানো সম্ভব? মুছতে পেরেছে? অনেকেই বলে মাজার ভেঙে ফেলবো, কিন্তু শাহজালাল আপন ঠিকানায় রয়ে গেছে। অনেকেই বলে মারকাজুশ শিরিক, শাহজালাল আপন ঠিকানায় রয়ে গেছে। অনেকেই বলে বাংলার জমিনে মাজার থাকবে না, ওদের পাপ পৌঁছে গেছে, মাজার আপন ঠিকানায় রয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর নাম মুছে দিতে পারে নাই, খাজা আজমিরের নাম মুছে দিতে পারে নাই। এইভাবে করে সুলতান বাঙ্গাল শাহজালালের নাম মুছে দিতে পারে নাই। কেন? ওনাদের তো ফেসবুক আইডি নাই, ওনাদের তো ইউটিউবে ভিডিও নাই, ওনাদের জন্য তো পোস্টার করা হয় নাই, নাম রয়ে গেল কেন? আমার মাওলা বলে যাদের জীবন দুনিয়া আল্লাহ এবং রাসূলের জন্য দিয়ে দিয়েছে, আমি মাওলা তাদের নাম কিয়ামত পর্যন্ত রেখে দিব। কথা ঠিক কিনা? এখন বন্ধু আমার সামনের দিকে চলে যায়, আল্লাহর নবী মাহফিল করলেন, বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সবাই বললেন বুঝি নাই, সবাই বললেন বুঝি নাই। আমার নবী বলে বুঝবা না, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি, আমি মুফাসসির হয়ে এসেছি, আমি নবী বুঝাইয়া দিব তোমাদেরকে। সবাই বললেন বুঝাইয়া দেন। আমার নবী বলে এই 5টা আয়াতের তাফসীর 3টা। 1 নাম্বার তাফসীর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার তাফসীর আনা রাসূলুল্লাহ, 3 নাম্বার তাফসীর যেই কথাগুলো বলেছি এগুলো আমার নয়, এগুলোর নাম আল কোরআন। এগুলোর নাম কি? তাহলে আমার নবীর বিষয়বস্তু কি ছিল? কোরআন ছিল। আজকে আমাদের এই বিষয়বস্তু কি? কিচ্ছা, কাহিনী, রং, তামাশা, কৌতুক। এই বিষয় নবীর বিষয় থেকে যখন সরে গেছি, সুন্নিয়ত কলঙ্কিত হচ্ছে। নবীর বিষয় থেকে আমাদের বক্তব্য যখন সরে গেছে, সুন্নিয়ত নিয়ে কথা হচ্ছে। আজ কেউ যদি আমরা নবীর কথা অনুযায়ী কোরআন থেকে মাহফিল করি, আবার বাংলার জমিনে শাহজালালের বিজয়ের পতাকা উঠে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা শেখ হাসান আল আজহারি সাহেব। আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3 নাম্বার হাযাল কোরআন, এটাই কোরআন। আবু জাহেল উঠে চলে গেছে, আবু লাহাব উঠে চলে গেছে, উতবা চলে গেছে, সাইবা চলে গেছে, মক্কার নরনারী চলে গেছে। কেন? কোরআনের কথা সবার ভালো লাগবে না, মাওলার কথা সবার অ্যাকসেপ্ট হবে না, কোরআনের বক্তব্য সবার পছন্দ হবে না। আমার নবী ডানে তাকায়া দেখে মাঠ খালি হয়ে গেছে, বামে তাকায়া দেখে মাঠ খালি হয়ে গেছে, সামনে তাকায়া দেখে সবাই চলে গেছে, একজন ব্যক্তি রয়ে গেছে। কয়জন ব্যক্তি? তো নবীর মাহফিলে কোনো মিডিয়া আসছে? লক্ষ মানুষ আসছে, সবাই কি হয়ে গেছে? মানুষ কয়জন? একজন, ওনার নাম আবু বকর। ওনার নাম কি? কার মাহফিলে? নবীর মাহফিলে। নবীর মাহফিলে আজকে বলা হয় তোমার মাহফিলে কয়জন আসছে, মিডিয়া কয়টা গেছে? তা আমরাও বলি কারবালার জমিনে 22,000 দেখেছিলাম, কিন্তু ওই 22,000 এজিদি কোনো কাজে আসে নাই, 72 জন হুসাইনি বড় কাজে এসেছে। কথা ঠিক কিনা? তাহলে কোরআনের কথা সবার পছন্দ হবে না, হাদিসের কথা কারো পছন্দ হবে না,
কেন? কোরআন বুঝতে গেলে মনটাও ওই রকম লাগবে। আজকে বক্তার বক্তব্য শুনতে আসে ইয়াবার ভাব নেওয়ার জন্য, আজকে টিকটক করার জন্য বক্তার বক্তব্য শুনতে আসে। সে বক্তব্য কি হচ্ছে? টিকটকের বিষয়বস্তু নেওয়ার জন্য এসেছি। টিকটকের নাম ইসলাম নয়। সে 5 মিনিটের একটা গরম বক্তব্য নেওয়ার জন্য এসেছি, এটার নাম ইসলাম নয়। সেই জন্য বন্ধু আমার, মাঠ কাঁপানোর নাম ইসলাম নয়, মানুষের গণজমায়েতের নাম ইসলাম নয়, একজন মানুষের হেদায়েতের নাম ইসলাম। আল্লাহর নবী বললেন, তুমি দাঁড়িয়ে আছো, সবাই তো চলে গেছে। উনি বললেন, মান আনতা, আপনি কে? আমার নবী বললেন, আনা রাসূলুল্লাহ। কি বলতে চান? সে কুল হু আল্লাহু আহাদ, মাওলা এক বলতে চায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এগুলো তো আগে কেউ বলে নাই, এগুলো কি? আমার নবী বলেন, এগুলোই কালামুল্লাহ, এগুলোর নাম কোরআন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, নবী গো, আমার কোনো প্রমাণের দরকার নাই, আমার কোনো দলিলের দরকার নাই, আমার দলিলের নাম রহমতুল লিল আলামিন। আমি বিনা দলিলে ঈমান নিয়ে এসেছি। আমার মাওলা ডাক দিয়ে বললেন, হাবিব, আজকের মাহফিল সফল হয়ে গেছে। কেন? কোটি মানুষ লাগবে না, এক আবু বকর নবীকে চিনে গেছে। তাত আবু বকরের নাম আবু বকর নয়, আবু বকরের নাম সিদ্দিক আকবর। নবীর মাহফিলে কয়জন আসছে? যখন আমার নবী মাহফিল করতে লাগলেন, মানুষ কয়জন? একজন, একজন, দুইজন, তিনজন করে বুঝাইতে লাগলেন, 4 জন 5 জন করে বুঝাইতে লাগলেন। বন্ধু আবার গভীর মনোযোগ, আমার কথাকে আস্তে আস্তে আমি উপসংহারের দিকে নিয়ে আসতে লাগলাম। আমার নবীর মাহফিলে কোটি মানুষের জমায়েত হয় নাই, আমার নবীর মাহফিলে 1000 মানুষ বসে নাই। আমার নবীর মাহফিল শুরু হয়েছে একজন দিয়ে। সেই একজন দিয়ে শুরু হওয়া 313 বদরি সাহাবীর মাধ্যমে আমার নবীর মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরা জাহানে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। কথা ঠিক কিনা? এখন আসেন, আমার কথাকে আমি যেটা বুঝাইতে লাগলাম, আমার নবীকে সবাই চিনে, যারা চিনেছেন ওরাই কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। চিনেছে আবু বকর, হয়ে গেছে সিদ্দিক আকবর, চিনেছে ওমর, হয়ে গেছে ফারুক আজম, চিনেছে ওসমান, হয়ে গেছে যুন্নুরাইন, চিনেছে আলী, হয়ে গেছে মাওলা, চিনেছে 1.25 লক্ষ সাধারণ মানুষ, হয়ে গেছে আনসার মুহাজির সাহাবী রাসূল, হয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে গেছে। কিসের বাসিন্দা হয়েছে? জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়েছে। আমার কথা যেখানে ছিল, আমার আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর আর কেউ? এটার নাম কি? কোরআন। কোরআন কার কথা? আল্লাহর কথাই কোনো কসম করার দরকার আছে? আমি কসম করব কেন? আমার কথা কখনো সত্য হয়, আমার কথা কখনো মিথ্যা হয়। আমি যদি দেরি করে ফেলি, আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর দেরি হলো কেন? আমি বললাম, রাস্তায় জ্যাম। আপনারা বলবেন, সব হুজুর তো বলে। তখন বলবো, আল্লাহর কসম জ্যাম বেজেছে। তখন আপনারা বলবেন, হুজুর কসম করেছে, মিথ্যা বলে নাই, সত্য বলেছে। কথা কি ঠিক? কিন্তু আমার আল্লাহর কসম করার কোনো দরকার, কিন্তু সেই আল্লাহ, যে আল্লাহর কসম করার দরকার নাই, আল্লাহ বলে, ইকরা। হাবিব, আপনি বলেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এক আল্লাহর নামেই শুরু করতে হবে। হাবিব, আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, কোনো কসম নাই। আল্লাহ চাইলেন নামাজের কথা বলতে, আকিমুস সালাহ, কোনো কসম নাই। আল্লাহ চাইলেন যাকাতের কথা বলবে, ওয়া আতুজ যাকাত, কোনো কসম নাই। আল্লাহ চাইলেন হজের কথা বলবে, আতিমুল হজ্জা, কোনো কসম নাই। আল্লাহ চাইলেন রোজার কথা বলবে, কুতিবা আলাইকুমুস সিয়াম, কোনো কসম নাই। আল্লাহ চাইলেন কিয়ামতের কথা বলবে, ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা, কোনো কসম নাই। কেন? আমার আল্লাহর কসম করার কোনো দরকার। কিন্তু মানুষ সুন্দর, মানুষ এই কথা বলতে গিয়ে আপনি কোরআন খুলে দেখেন, আমার আল্লাহ কি কি কসম খাচ্ছে। সে ওয়াতিনি, তিনের কসম, ওয়াজাইতুনি, জাইতুনের কসম, তারপর ওয়াতুরে সিনিন,
সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। কয়টা কসম করলেন? চারটা। এক নাম্বার তিনের কসম, দুই নাম্বার জাইতুনের কসম, তিন নাম্বার তুরে সাইনা, যেই পর্বতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছে সেই পর্বতের কসম। চার নাম্বার মক্কা, যেই মক্কায় নবী এসেছে সেই মক্কার কসম। আল্লাহ চারটা কসম করে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চেয়ে সুন্দর, মানুষের চেয়ে দামি, মানুষের চেয়ে উৎকৃষ্ট আমার সৃষ্টির মধ্যে আর কিছু। কসম সাইটটা করলেন কেন? আল্লাহ বলেন কসম করেছে এই কারণে, বান্দা তুই সূর্যের চেয়ে দামি, কিন্তু এর চেয়ে দামি হয়েও তুই মাঝে মাঝে সূর্যের পূজা করিস। তুই চাঁদের চেয়ে দামি, চাঁদের চেয়ে দামি হয়ে চাঁদের চেয়ে তুই পূজা করিস। তুই মাটির চেয়ে দামি, কিন্তু মাটি দিয়ে মূর্তি বানায়া তুই মূর্তির পূজা করিস। তুই গরুর চেয়ে কোটি গুণ দামি, তুই গরুকে মা বলে ডাকিস। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়া ছেড়ে মাওলাকে চিনে গেছে, মাওলার হাবিবকে চিনে গেছে, তাদেরকে আমি আরশের চেয়ে আরো উপরে তুলে ফেলেছে। তা এখন আসেন বন্ধু আমার, একজন মানুষ যদি ইমানদার হয়, একজন মানুষ যদি আল্লাহকে মানার মতো মানে, রসুলকে সম্মান করার মতো সম্মান করে, আকীদা যেগুলো সঠিক সেগুলো বুকে ধারণ করে, ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজ যখন করে, আমার আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন ওই মুমিনের দাম, ওই মুমিনের মূল্যায়ন, ওই মুমিনের যোগ্যতা কাবার চেয়েও দামি হয়ে যায়, আরশের চেয়েও দামি হয়ে যায়, লৌহে মাহফুজের চেয়ে দামি হয়ে যায়। সেই জন্য আমার মুস্তাফা যখন মাওলাকে রাজি করে ফেলেছে, আল্লাহ লামাকানে তুলে জাতিকে প্রমাণ করে দিয়েছে মুস্তাফার চেয়ে দামি এই সৃষ্টির মধ্যে আর কিছু হতে পারে না, আর কিছু হতে। তা আমাদেরকে দামি হওয়া লাগবে কি হবে না? লাগবে। তো দামি হতে কি করবেন? চারটা কাজ করবেন। কয়টা কাজ? এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনতে হবে। ঈমান মানে কি? কালিমা। কালিমা বুকে ধারণ করতে হবে। এখন বললেন মুসলমান, নামাজ পড়ি না, এটা কোনো কালিমা হলো? মুসলমান, কাবা দেখতে ইচ্ছে করে না, এটা কালিমা নয়। মুসলমান, নবীকে তাজিম করতে চায় না, এটা কালিমা নয়। এক নাম্বার ঈমান আনতে হবে। দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজ করতে হবে। নামাজ, কোরআন তেলাওয়াত, মা বাবার সেবা, সমাজে এমন কাজ যেগুলোর কারণে সমাজ উন্নত হয়। ওয়া আমিলুস সলিহাত, একলা করলে হবে না। আল্লাহ বলে তুই জান্নাতে গেলে হবে না, তোর বিবি আছে, তোর সন্তান আছে, তোর বন্ধু আছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তুই নিজেও মসজিদে আসবি, সাথে তোর বন্ধুদেরকে নিয়ে আসবি, তোর আপনজনদেরকে নিয়ে আসবি। যখন আপনি সবাইকে নিয়ে মাদকের বিরুদ্ধে, ইফকিজিং এর বিরুদ্ধে, আল্লাহ এবং রসুলের পক্ষে সুন্নিয়তের তরে কাজ করবেন, তখন পিছনে অনেকেই চাইবে আপনাকে অ্যাটাক করার জন্য, হামলা করার জন্য, কারবালার পরিস্থিতি আনার জন্য। আল্লাহ বলে ওয়া তাওয়াসাউ বিসসাবরি, তখন যদি ধৈর্য ধারণ করতে পারিস, এক নাম্বার ঈমান, দুই নাম্বার ভালো ভালো কাজ, তিন নাম্বার সবাই মিলে ভালো কাজ করা, চার নাম্বার তাওহীদ রিসালাতের পক্ষে কাজ করতে গেলে বাঁধা আসবে। সেই বাঁধা মোকাবেলা যদি করতে পারে, আল্লাহ বলে দুনিয়াতে এই চারটা কাজ করবি, আমি মাওলা আখিরাতে তোদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে ফেলবো। রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।